আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের ভ্লগে আপনাদের দেখাবো আমরা কিভাবে মসজিদে ইফতার করি, এখানকার পরিবেশ কেমন, আর চাইনিজ মুসলিম ভাইয়েরা কিভাবে এই আয়োজন করেন। এটা আমার পরিবারের বাইরে চতুর্থতম রমজান। ক্লাস, অ্যাসাইনমেন্ট আর ব্যস্ততার মাঝে প্রতিদিন ইফতার তৈরি করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি মসজিদে গিয়ে ইফতার করব। আজ আমরা যাচ্ছি হাইদিয়ান এলাকার একটি ছোট কিন্তু ঐতিহ্যবাহী মসজিদে, যা আমাদের ইউনিভার্সিটি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। মসজিদটি অনেক পুরনো এবং সুন্দর চাইনিজ স্থাপত্য শৈলীতে নির্মিত। আমরা প্রায় প্রতি শুক্রবার জুমার নামাজ এখানেই আদায় করি। মসজিদ কমিটির একজনের সাথে কথা বলে জানতে পারলাম চীনের অনেক মসজিদেই প্রতিদিন ইফতারের আয়োজন করা হয়। এই আয়োজন মূলত মুসলিম সম্প্রদায়ের নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে পরিচালিত হয়, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ইফতারের সময় এখানে প্রথমে হালকা খাবার দিয়ে শুরু করা হয়। খেজুর, কলা, কমলা, আপেল, কুকিজ, কেক জাতীয় শুকনো খাবার এবং গরম স্বাস্থ্যকর চা। তারপর মাগরিবের আজান হলে সবাই একসাথে নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে পরিবেশন করা হয় ভারী খাবার, যেমন ভাত অথবা বিখ্যাত চাইনিজ নুডলস লামিয়ান। এক এক দিন এক এক ধরনের আইটেম থাকে। আজ ছিল ভাতের সাথে কুং পাও চিকেন বা চিকেন স্টার ফ্রাই এবং ছাও ছং দান, অর্থাৎ পেঁয়াজ দিয়ে ভাজা ডিম। ইফতার শেষ করতে করতেই তারাবির সময় হয়ে যায়। তাই আমরা অজু করার জন্য অজুখানায় গেলে এখানে দেখতে পাই ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা রয়েছে। তারাবি শুরু করার আগে ইমাম সাহেব রমজান মাসের তাৎপর্য নিয়ে ছোট্ট আলোচনা করে এবং আলোচনা শেষ করে নামাজ শুরু করেন।那么这段圣训所说的呢，就是你不需要自己理这一整夜的夜公拜，你只需要跟着伊玛目从开始到结束，真主他让你记录了整夜礼拜的一个回次。তবে সত্যি বলতে কি, বাংলাদেশের ইফতারির ছোলা মুড়ি মাখা আর জিলাপির স্বাদ এর সাথে কিছুই তুলনা হয় না। দেশের সেই স্বাদটা সত্যিই মিস করি। আপনাদের ইফতারিতে কার কার ছোলা মুড়ির সাথে জিলাপি পছন্দ, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।